আমি সবসময় ইসরায়েলের পক্ষে কথা বলে এসেছি, কিন্তু এই ইরানের পর যে হামলা, এই হামলাটা আমার কিন্তু খুব খারাপ লেগেছে। আচ্ছা, পৃথিবীতে কে বলেছে যে আমেরিকা, রাশিয়া, চীন এরা ছাড়া আর কেউ করতে পারবে না পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা? বিজ্ঞানকে তোমরা আটকে রাখতে চাইছো, জোর করে পকেটস্থ করতে চাইছো। এই তুমি বিশ্বের 1 নম্বর দেশ, 2 নম্বর দেশ, তোমরা সভ্যতার প্রধান অঙ্গ। হ্যাঁ, তোমরা বিজ্ঞানকে একদম হাতের মুঠোয় করে রাখতে চাইছো। কই, ইসরো নিয়ে তো আটকাচ্ছ না, ওশিয়ান নিয়ে কোনো গবেষণায় আটকাচ্ছ না, কোনো জায়গায় কোনো গবেষণায় পারমাণবিকে আটকাচ্ছ কেন? তোমাদের কে দায়িত্ব দিয়েছে যে পারমাণবিক ব্যাপারে তোমাদের একার করতে হবে? আমাদের তো ভারতকে করতে দিচ্ছিলে না। আমাদের আবুল কালাম, বিনোবা ভাবে, বিনোবা ভাবে, ভাবা ভাবা, হুম, কি কি আমি ভাবা, আমাদের কত বড় বড় বৈজ্ঞানিক আমাদের দেশে। আমরা মানে শূন্য ডিজিট আমরা আবিষ্কার করেছি, আজ না, বহু বহু বছর আগে। তখন তোমরা মানে বিজ্ঞান চর্চাই করোনি আমেরিকা। আজকে তোমরা আমেরিকা আর ইউরোপিয়ান এরা এখন একটু পয়সায়, শিক্ষা দীক্ষায় বড় হয়ে তোমরা পৃথিবীটাকে কন্ট্রোল করছো। কেন ইরান, কেন ইরাক, কেন সৌদি আরবিয়া, কেন বাংলাদেশ, কেন মায়ানমার করতে পারবে না পারমাণবিক ইসের এ? তোমাদের একার হাতে ক্ষমতা রাখতে চাইছো। আজকে যদি ইরানের হাতে বোমা থাকে, কালকে তো তোমাকে পাত্তা দেবে না। আজকে যদি বাংলাদেশের হাতে বোমা থাকে, তোমার আমেরিকার দাদাগিরি চলবে না। ভারতের হাতে আজকে বোমা আছে বলেই পাকিস্তানের দাদাগিরি শেষ। এই যে ব্যাপারগুলো কেন করতে হবে? কেন, কেন, কেন? ও, ওদের হাতে বোমা থাকলে ওরা মিস ইউজ করবে। আরে বাবা, মিস ইউজ তো তোমরা করেছো। হিরোশিমা, নাগাসাকি এখনো সাক্ষী। কত লক্ষ কোটি লোক মারা গিয়েছিল, মানে কত লোক আজও ভুগছে। আর তোমরা আবার লোককে জ্ঞান দিচ্ছ। তোমরা তো ব্যবহার করে দেখিয়ে দিয়েছিল যে তোমরা কি ভয়ঙ্কর মানবতা বিরোধী খুনি। আমেরিকা, তুমি খুনি, ইউ আর মার্ডারার। তুমি ইরাকে কত লোক মেরেছো, কত লোক মেরেছো? সাদ্দাম হাসানকে মানে মেরে দিয়েছো। কত লোককে ইরানে মেরেছো? সিরিয়ায় কত লোক মেরেছো, কত লোক মেরেছো? হ্যাঁ, জানি তোমার ওখানকার লোকেরা সাহায্য করেছে, কিন্তু তুমি এই হত্যার সঙ্গে যুক্ত। তুমি আজকে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে তুমি আফগানিস্তানে কত লোক মেরেছো? তুমি আজকে বালুচিস্তানে কত লোক মারছো? হুম, আমেরিকা তোমার হাত, ওদিকে চীন তোমার হাত। তোমরা এখন বিশ্বের বড় বড় দাদা। প্রতিটা মানুষের হাতে, প্রতিটা দেশের হাতে যদি আজকে পারমাণবিক বোমা থাকতো, কেউ কারোর দিকে ছুটতো না। আমি আমি আজকে এই দাঁড়িয়ে বলছি, আজকের পৃথিবীর 195টা দেশের ক্ষমতা নেই, 195টা দেশই এত দামি, এত অর্থ ব্যয় করে বোমা তৈরি করতে পারবে। যদি 50টা দেশও করে, করবে, কেউ কারোর দিকে বোমা ছুটবে না। বোমা যখন থাকে তখন আর কেউ ছুটবে না। কেন, আমরা তো ভয় পাচ্ছিলাম পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে। আমাদের সবাই ভয় দিচ্ছিল, ও বহুকাল ধরে পাকিস্তান ইসের দেশ, পারমাণবিক বোমার দেশ। কী হলো? 24 ঘন্টার মধ্যেই বাপ বাপ ডেকে আমেরিকার কাছে সারেন্ডার করতে হলো। আমেরিকা বললো, সরাসরি তুমি কথা বলো ভারতের কি চিফ যে আছে, সেনা অধিনায়ক, তার সঙ্গে কথা বলে ঠান্ডা করতে হলো। কারণ ওরা বুঝেছিল যে কিরানাতে যে ধামাক্কা পড়েছে,
আর একটা দিন যে এই যুদ্ধ যদি যেত তাহলে এদের আরও অনেক কিছু সর্বনাশ হয়ে যেত। এক ধাক্কায় সিধা হয়ে গেছে। ইরানের উপর এই যে একটা বড় ধাক্কা দিয়েছ, কিন্তু ইরান এখনও কিন্তু সারেন্ডার করছে না। হতে পারে তার আরও অনেক চুল্লি বেঁচে গেছে, হতে পারে আরও কিছু, কিন্তু কথাটা হচ্ছে যে আজকে তোমরা কেন মাতব্বরি করো? তোমার তোমার সঙ্গে, হ্যাঁ, ইসরায়েলের সঙ্গে ওদের ঝামেলা আছে, ইসরায়েল বুঝে নিক। কিন্তু আমরা একটা জিনিস শুনেছিলাম যে ইসরায়েল না, আমেরিকায় অনেকবার হুমকি দিয়েছে যে ইরানকে সবক শেখাতে হবে, ইরান কথা শুনছে না। আজকে ভারতবর্ষকে তোমরা আটকে দিয়েছিলে, হ্যাঁ, এই টিটিতে আমরা সই করিনি বলে আমাদের গভর্নমেন্ট ফেলে দিয়েছিলে। তোমাদের 1, 2, 3 এই টিটিতে সই করা হয়নি বলে তোমরা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে ফেলে দিয়েছিলে। তখন জনতা কোয়ালিশন গভর্নমেন্ট। তো এই তো তোমাদের কাজ। আজকে তোমরা হাসিনার মতো একটা উন্নত মনা এবং এত কাজ করা বাংলাদেশকে যে পাল্টে দিল, মানে তার জিডিপি, তার সব কিছু আমাদের পার্শ্ববর্তী ভারতের থেকেও উন্নত করে দিয়েছিল, সেই দেশটাকে মানে একদম ধ্বংস করে দিয়ে মানে একদম ভিখারি বানিয়ে দিলে, একটা ভিখারি বানিয়ে দিয়েছ। তোমাদের কোনো ক্ষমা হয়? ফলে আজকে ইসরায়েল আমাদের ভারতের বন্ধু, তবুও বলবো ইসরায়েল আর বোমাবাজি করো না। আচ্ছা, দেখা যাক, আবার যদি ফার্দার কখনো কিছু হয় তখন দেখা যাবে। আপাতত সবাই থেমে যাও, সবাই থেমে যাও। আর কিসের ভয় তোমার? যদি ওর বোমা তৈরি করে, বোমা তৈরি করলে তুমিও সংযত থাকবে, ও সংযত থাকবে। ও জানে আমি যদি বোমা মারি তা ইসরায়েলও তো আমার উপর মারবে। এই যে পারমাণবিক বোমা কেউ ব্যবহার করবে না ভাই, কেউ ব্যবহার করবে না এই সমস্ত ধান্দাবাজি কথাবার্তা। আর যাই হোক, শিক্ষিত লোক বিশ্বাস করে না, আর আমার মতো সাধারণ মানুষও বিশ্বাস করে না। ফলে এর পিছনে হচ্ছে এই যে যুদ্ধবাজদের খেলা, তাদের অস্ত্র বিক্রির খেলা, এসব পুরনো কথা। কিন্তু কথা তো অস্বীকার করার নেই আজকে। তা না হলে সামান্য একটা বিষয়ে আজকে তুমি ইসরায়েল, তুমি তো সত্যিকারই দখলদার। যদি বলি, তুমি তো দখলদার। তুমি ওখানে জমি কিনে ঢুকেছো, তারপরে আস্তে আস্তে আল ঠেলে বাড়িয়েছো। কিন্তু ইউ আর হ্যাটস অফ, এই কারণে আমরা তোমাকে বেশি করি যে তুমি অল্প কয়েকদিনের মধ্যে বিজ্ঞানের জগতে যে মানে রেভলিউশন, যে বিপ্লব করেছো, চারপাশের এই যে এতগুলো মুসলিম দেশ, কারুর কিন্তু অভাব না, সবার প্রচুর পয়সা, কিন্তু তারা জ্ঞান বিজ্ঞান শিক্ষায় এত পিছিয়ে সেই এখনও তারা 150 বছর পিছিয়ে রয়েছে। কিন্তু তুমি সামান্য জনসংখ্যা নিয়ে তুমি ওখানে জ্ঞান বিজ্ঞানের একটা উত্তুঙ্গ জায়গায় পৌঁছে দিয়েছ। তাকে মেনে নিতেই হবে। এবং মুসলিম কান্ট্রিও ওকে, ইসরায়েলকে হিংসা না করে, ঘৃণা না করে, তার সঙ্গে হাত মিলিয়ে তার কাছ থেকে তোমরাও কিছু নেওয়ার চেষ্টা করো। শিক্ষা দীক্ষা, বিজ্ঞানের চর্চা, তার সঙ্গে হাত মিলিয়ে করার চেষ্টা করো। তোমাদের পয়সা আছে, এই পয়সার সঙ্গে সঙ্গে তোমরা যদি বিজ্ঞানের চর্চা করতে পারো, তারা দেখবেন নিজের দেশেরই কত দিক থেকে উন্নতি হবে, কত দিক থেকে এগিয়ে যাওয়ার সুযোগ আছে। ফলে এটাই হচ্ছে পারস্পরিক। আজকে ভারতের সঙ্গে কত দূরে ইসরায়েল বসবাস করে, পরে ভারতের সঙ্গে তার এত বন্ধুত্ব কেন? ভারত তার বিপদের সময় মানে তার কাছ থেকে যে সমস্ত প্রযুক্তির সাহায্য পেয়েছে, ভারত কোনোদিন ভুলতে পারবে না। আমেরিকাও তা দিতে পারেনি, বা হ্যাঁ, রাশিয়াও দিয়েছে, কিন্তু অত ছোট্ট দেশ, রাশিয়া তো বিশাল দেশ, সবথেকে বড় দেশ, কিন্তু এতটা একটা ছোট্ট কান্ট্রি, তারা যা উপযোগী, মানে একটা ঘটনা ঘটছে
তাৎক্ষণিক তারা একটা কিছু তৈরি করে সেটাকে প্রতিহত করতে পারে। এই যে ইসরায়েলের ক্ষমতা, এই অসীম বিজ্ঞান প্রযুক্তির ক্ষমতা, সারা পৃথিবী তাকে মাথায় তুলে রেখেছে। আজকে তাকে শুধু ইসলামরা ঘৃণা করবে, ইসলামিকরা, এই মানসিকতা কেন? ইসলামের সঙ্গেও তোমরা মিলে গিয়ে ইসলামের উন্নতি করতে হবে। শুধু ওই ওয়াজ মাহফিল করলে আর মাদ্রাসায় পড়লে উন্নতি হবে না। ওগুলো ধর্মকাজ অবশ্যই করবে তারা, করুক, কিন্তু কথা তার সঙ্গে যে বিজ্ঞানের প্রসার চাই, বিজ্ঞানের প্রসার চাই। তোমরা সেজদা দিচ্ছ যে চাঁদকে, সেই চাঁদে আমরা পৌঁছে গেলাম। আর্মস্ট্রং প্রথম পা দিয়েছিল চাঁদে। তারপরে এবার আমরা আমাদের কি শুভ্রাংশু নাক্কাকে পাঠাচ্ছি আমরা চাঁদে পা রাখতে। তো এইগুলোই তো আশ্চর্যের। এই জায়গায় পৌঁছানোর চেষ্টা করো, এইখানে লড়াই করো, এখানে পয়সা ব্যয় করো, এখানে সমস্ত মানসিকতা ব্যয় করো। শুধু বোমা মেরে কিছু লোককে মেরে দেবো আর আরে তোমারই ভাই মরলে যে কান্না আসবে, ওখানকার ইরানেরও কোনো ভাই মরলে তাদের সমান কান্না আসবে। তাহলে সে কাঁদতে যদি হবে, সবার জন্যে কাঁদো। এই বিশ্ব ভ্রাতৃত্ব আমরা মুখে বলি, কাজে দেখাও। আমি চাই বিশ্ব ভ্রাতৃত্বের সঙ্গে বিশ্ব বিজ্ঞানের প্রসার, বৈশ্বিক বিজ্ঞানের প্রসার, বৈশ্বিক কারুকার্যের প্রসার। আজকে এআইআর সারা পৃথিবীতে সব জায়গায় এআইআর এত প্রভাব। মিডিল ইস্টের এতগুলো কান্ট্রি সব মানে অয়েল বেসে বিরাট বিরাট বড় লোক, অথচ তারা বহু যোজন পিছিয়ে। আমরা সেটাই যাই যে একদিকে হচ্ছে এখন এআই অর্থাৎ কমিউনিকেশন, দুই হচ্ছে বিজ্ঞান, বিজ্ঞান মানে বৈজ্ঞানিক জ্ঞান চর্চা, তৃতীয় হচ্ছে প্রযুক্তি। এইগুলোকে আয়ত্ত করতে পারলে কেউ কারোর থেকে পিছিয়ে থাকবে না। সবাই বড় হলে বিশ্ব আরও রিচ হবে, আরও আমরা বড় লোকের সংখ্যা বাড়বে, বড় লোকের ধনী দেশের সংখ্যা বাড়বে। আমরা 4-এ এসছি, হ্যাঁ, 5-এ এসছি, 4-এ এসছি সামরিক সে, 5-এ এসছি অর্থনীতিতে, কিন্তু অর্থনীতিতে আমরা আলটিমেটলি 4-এ ঢুকে পড়েছি। আমরা আরও এগিয়ে যাব। তাহলে পিছনের দিকে তোমরা এগো না। পাকিস্তান শুধু জম্মু কাশ্মীর করে করে সব শেষ করে দিল। একই সঙ্গে পাকিস্তান ভারত স্বাধীন হলো, কিন্তু শুধু জম্মু চাই, জম্মু, আর তাদের আর কিছু চিন্তা নেই। আরে বা জম্মুটা যদি পুরো দিয়েও দেওয়া যায় তাতেই বা তোমার কী হবে? জম্মু থেকে পয়সা ইনকাম, তুমি অত বড় দেশ, অত লোক সংখ্যা, আমি ধরে নিলাম জম্মু তুমি পেলেই বা কী করতে হ্যাঁ, চীনের কাছে বন্ধক রেখে কিছু টাকা পেতে। তাহলে তোমার লাভটা কী? যদি সেই সুদে টাকা নিতে হয়, ধারে টাকা নিতে হয়, তাহলে তোমার লাভটা কী? তুমি কি করলে? আজকে তোমার দেশ ভেঙে চুরমার হয়ে চলে যাচ্ছে। তার একটাই কারণ অর্থনৈতিক তোমরা যদি সবাইকে নিয়ে অর্থনৈতিক উন্নয়ন করতে পারতো, তাহলে বালুচরা ক্ষুব্ধ হতো না, সিন্ধরা ক্ষুব্ধ হতো না, পাক্তনিয়ারা ক্ষুব্ধ হতো না, কেউ ক্ষুব্ধ হতো না। কিন্তু তোমরা জম্মু কাশ্মীরের জন্য সব প্রাণ ধান, আর জম্মু কাশ্মীরে হিন্দুদের মেরে দেওয়া, এই দুটো কাজ করতে গিয়ে এত টাকা ব্যয় করেছো যে আজকে বিদেশ থেকে ঋণ নিতে হচ্ছে, ঋণে জর্জরিত হয়ে গেছো। আর তোমাদের পথ এখন বাংলাদেশ নিয়েছে, সোনার বাংলাটাকে তোমরা ধ্বংস করছো, নিজেরা শেষ হচ্ছ, বাংলাটাকে ধ্বংস করছো। আফগানিস্তানে পাকামি করতে গিয়েছিলে, এখন পাল্টা মার খেয়ে সরে আসছো। আফগানিস্তানের সঙ্গে আর কোথাও কারোর সঙ্গে পারছো না। সেরকম ইরানের উচিত হয়নি ওই লেবাননের হুদিদের সঙ্গে আর এই হামাসের সঙ্গে হাত মিলিয়ে, গাজা ভূখণ্ডের হিজবুল্লাদের সঙ্গে হাত মিলিয়ে এর মধ্যে ঢোকা। যেভাবে তুমি এগোচ্ছ, মানে সমস্ত দিক থেকে প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে ইরান, অনেক এগিয়েছে। ফলে এইসব না করলে তুমি টার্গেটও হতে না। তুমি যদি আজকে হামাসকে দিয়ে আক্রমণ না করাতে, হামাসকে দিয়ে যদি তুমি 2024-এ আক্রমণটা না করাতে, তাহলে কিন্তু আজকে ওখানে
প্রায় 50,000 প্যালেস্টাইনি লোক মারা যেত না। একজনের মৃত্যু ভয়ঙ্কর, একটা জীবন যাওয়া সেটাও একটা ভয়ঙ্কর অপরাধ। সেখানে এত মানুষকে তোমরা নিলে, তাদের স্বপ্ন দেখিয়েছো যে ইসরায়েল দখল করবো, এই স্বপ্নের ঘরে ওই 50,000 লোক মারা গেল। এরকম স্বপ্ন দেখিয়ে লাভটা কী? যাই হোক, আপনারা বিবেচনা করবেন। আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিন টিভিতে আপনাদের স্বাগত।